রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নতর করতে প্রতিনিয়তই কাজ করে চলেছে সরকার। সোমবার আগরতলার মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিসিবি সিডিসি 20 শয্যা বিশিষ্ট স্পেশাল ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের সঙ্গে টেলিমেডিসিন লিঙ্কেজ এবং IDCMS এর ডিজিটাল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এজিএমসি ও জিবিপি হাসপাতালের MS সহ অন্যান্যরা। এদিন প্রথমেই হাসপাতাল চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। আমি কিছুদিন আগে নিউজ পেপারে আমরা দেখলাম যে আমরা প্রায়ই গর্বের সাথে বলি আমাদের 400 MBBS সিট। আগে তো আমাদের এখানে 3-4টে সেই সিট আসতো MBBS এর, ডেন্টালের একটা আসতো, এরকম বিএসসি নার্সিং এর একটা। সেই জায়গায় গর্বের সাথে বলি 400 সিট আমাদের হয়েছে। কালকে আমার কাছে একটা মেসেজ এসছে যে আরো 50টা সিট টিএমসির মধ্যে অলরেডি কাউন্সিলিং হয়ে গেছে, সেটা নোটিফিকেশন হওয়ার বাকি, কিন্তু মোরালেস 50 সিটস ওরা রাজি হয়েছে। কিন্তু পাশাপাশি গত 2 দিন ধরে যা দেখলাম যে রেজাল্ট, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওনারা লিখতে থাকেন যে এত রেজাল্ট কেন খারাপ হলো, যে আউট অফ 400 এত পার্সেন্টেজ যদি ফেল হয় তাহলে তো চিন্তার বিষয়। আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এই বিষয়ে এবং ওখানকার যারা প্রিন্সিপালরা আছেন, সেটা টিএমসি এবং শান্তিনিকেতন এখন নতুন যে কলেজ হয়েছে রিজনটা জানতে হবে। কোনো অবস্থায় সেখানে জোড়াতালি দিয়ে কাজ চলবে না। আমরা যেহেতু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায়, কোনো অবস্থায় কেন হলো সেটা যদি কিছু করতে হয় আমরা করবো, সেটা কোনো জায়গার মধ্যে ফ্যাকাল্টির অভাব যাতে কোনো অবস্থায় না হয়। আমি কিছুদিন আগে ভেটেরিনারি কলেজে আমি সেখানে গিয়েছিলাম তাদের 17 ফাউন্ডেশন ডে উপলক্ষে। সেখানে অনেকদিন ধরে আমি দেখছিলাম যে একটা ভেটেরিনারি কলেজ একটা কোনো স্টেটে থাকা যে 4টে কথা বিষয় না, 4টে কথা নয়। তো সেখানেও ফ্যাকাল্টির অভাব ছিল, আমি প্রায়ই এটার মানে নজর রাখতাম। এখন প্রায় ওদের প্রিন্সিপালও ছিল না, প্রিন্সিপালেরও আমরা যে সিট আমরা সেই পোস্ট আমরা ক্রিয়েট করেছি ক্যাবিনেটে। এখানে কোনো অবস্থায় আমরা জিবি হসপিটাল সম্পর্কে, আমি নিজেও জিবি হসপিটালে অনেকদিন কাজ করেছি, কি ছিল আগে আর এখন কি। আজকে এতগুলো সুন্দর সুন্দর কাজ এখানে জীবিত হচ্ছে, শুধু জীবিত না, টিএমসি তেও হচ্ছে বা অন্যান্য ডিস্ট্রিক্ট হসপিটালও হচ্ছে। আমি এখানে এর আগেও একটা লিস্ট এখানে প্রায় যে 10টা যে কাজ এখানে হচ্ছে, যে ত্রিপুরা ইজ উইটনেস অফ 3 সাকসেসফুল রেনাল ট্রান্সপ্লান্টেশন, আগে এখন আর 4টে হয়ে গেছে, প্রায় টোটাল 4। ফার্স্ট টাইম এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, polypectomy and hemoclipping by the gastroenterology department, including rectal polyp treatment. এখন কিন্তু নিজের রোল কিন্তু মাঝে মাঝে নিজেদেরও পিছাতে হয় যে আমরা কি করছি। ডাক্তাররা কিন্তু এমনিতে, আমি যা দেখি বা আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি, আমরা কিন্তু চাই না যে মানুষ খুব বেশি একটা জানুক, প্রচার প্রসারের দিকে আমরা কিন্তু বিমুখ। কিন্তু বর্তমানে কিন্তু এটা খুব প্রয়োজন, কারণ মানুষের জন্য দরকার। এই কাজটা এখানে হয় তাহলে মানুষ এই বাড়িঘর বিক্রি করে বাইরে যে চলে যাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে, যেখানে কিছু হয় না। আমার কাছে যা খবর আছে, এরকম আমাদের জিবি হসপিটালেই হোক, টিএমসির হসপিটালেই হোক, কিছু দালালও কিন্তু বসে থাকে। কিছু হলে আর এখানে কিছু হয় না, তুমি শিলচর চলে যাও, ওই সাউথ ইন্ডিয়ার
হসপিটালে চলে যান। এগুলোকে ধরবারও আমরা চিন্তা ভাবনা অলরেডি আমি বলেছি, আছে কিনা, থাকলে তাদের অ্যাড্রেস করা।